সোহাগকে শান্ত করে সূর্য। সোহাগ হাসপাতালে যেয়ে উপস্থিত হতেই মিতা সোহাগকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন সোহাগ শান্ত করে মিতাকে আর বলে, বিবেকদার কিছু হবে না। সেই সময় ডাক্তার এসে নার্সকে ব্লাড ব্যাংক থেকে রক্ত আনতে বলে, কিন্তু ব্লাড ব্যাংকে রক্ত না পেলে মিতা বলে, আমি বিবেককে বাঁচাতে পারবো তো সোহাগ? তখন সোহাগ বলে, পারবে, এতটা ভেঙে পড়ো না, আমরা যাব ব্লাড ব্যাংকে। এই বলে সোহাগ মিতাকে নিয়ে ব্লাড ব্যাংকগুলো যায়, কিন্তু বিবেকের গ্রুপের রক্ত পাওয়া যায় না। এদিকে সূর্য নেশা করার জন্য এতটাই পাগল হয়ে যায় যে তিয়াশার বাবাকে নেশাগ্রস্ত দেখে বলে, আজ তো ড্রাই ডে, তাহলে নেশা করলেন কিভাবে? তখন তিয়াশার বাবা বলে, বাংলা খাবেন? তখন সূর্য আপত্তি জানালে তিয়াশার বাবা বলে, একবার পেটে গেলে বুঝতে পারবেন বাংলার কতটা মূল্য। তখন সূর্য তিয়াশার বাবাকে সাথে নিয়ে গ্রামে যায় বাংলা থেকে। সেখানে যেয়ে সূর্য গন্ধ সহ্য করতে না পারলেও নেশা করবে বলে ঠিক করে। আর যেই নেশা করতে যাবে লোডশেডিং হয়ে যায়। তখন সূর্য নেশা করতে পারে না। ওপর থেকে দোকানের কর্মচারী এসে বলে, পুলিশ রেড করেছে, সবাই পালাও। তখন তিয়াশার বাবা সূর্যকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সূর্যকে বলে গাড়ি নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে। এরপরে সূর্য যখন গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যায়, তখন রাস্তাতে মিতা সোহাগকে দেখে বলে, এত রাতে মিতা আর সোহাগ এখানে কি করছে? এই বলে গাড়ি থেকে নেমে সোহাগদের জিজ্ঞেস করতে সোহাগ সবটা জানায়। তখন সূর্য বলে, আমাকে আগে জানাওনি কেন? তখন সোহাগ বলে, আপনাকে বারবার ফোন করেছিলাম, কিন্তু আপনি ফোনটা তো বাড়িতে ফেলে এসেছেন। তখন সূর্য বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের ব্লাড ব্যাংকে যেতে হবে না, আমার রক্ত বিবেকের গ্রুপের, আমি রক্ত দেব বিবেককে। তখন সোহাগ বলে, আপনি রক্ত দিতে পারবেন না, বিশ্বনাথ দা বলেছে নেশা করলে রক্ত দেওয়া যায় না। তখন সূর্য বলে, আমি নেশা করিনি। তখন সোহাগ বলে, আপনার কাছে থেকে তো গন্ধ পাচ্ছি। তখন সূর্য বলে, গন্ধ ছাড়ুক, আমি রক্ত দিতে পারবো, অনেক দেরি হয়ে গেছে, এখন হাসপাতালে চলো, পরে সব বলছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।